ছাড়া মহান স্রষ্টার সন্ধান পাবে না। বললে তাই নাকি? বললে হ্যাঁ। নবীর মতন কেউ হয়নি আর হবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জেনে রাখো, ওম ইয়াকাম্মা বিরহম্মাদুতিও নাস্তি বহুরমতি দেবস্তুতে, পৃথিবীর বুকে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টার উপাসনা করতে করতে বহুরমতি দেবস্তুতে অনেকগুলো দেবতার যখন পূজা শুরু করতে লাগলো, তখন শেষ বেলায় মহান স্রষ্টা অন্তিম মহর্ষিকে পৃথিবীর বুকে আগমন করলেন। আর নবী এসে জগৎকে শিক্ষা দিলেন, ওগো জগৎবাসী শোনো, ইয়াকাম্মা বিরহম্মা, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা রয়েছে, তামাম জগৎকে সৃষ্টি করনেওয়ালা মহান আল্লাহ। তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। সবাই মিলে ঢিল মারতে লাগলো। বলে কেন তোমার কথা মানবো? বলে শুনে রাখো, আমি কোনো মোল্লা নই, গুরু মূর্তি ভক্তেশ্বরী পূজাতানাম। পৃথিবীর বুকে আমি মহান স্রষ্টার তরফ থেকে এক মহান পয়গাম নিয়ে এসেছি। আমি আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে আলাদাও কেউ নয়। বুঝলেন তো? আমার আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নেই। নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। তাই জেনে রাখো, ওই নবী মুস্তাফা বলেন, শোনো, পৃথিবীর বুকে যে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু ধর্ম বলতে একটাই, যার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম যদি তোমরা পালন করতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। তখন পাদ্রীরা বলতে লাগলো, শোনো, তোমাদের ছল চাতুরি চলবে না, এই দেশ থেকে তোমরা পালিয়ে যাও। তোমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদের ধর্ম চলবে না। আমরা বাপ দাদার ধর্ম যেভাবে করে চলে আসছি, আমরা ওইভাবেই করতে থাকবো। তোমাদের মোল্লার কথা শুনবো না। এরা বলছে, কেন শুনবে না? তোমরা পারলে পরে রুখে নাও, বলে তোমাদেরকে কতল করে দিব। আলিমরা বলছে, শোনো, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে। আমার নসিবে যদি মরণ লেখা থাকে, কেউ তোমরা কোনো দিন বাঁচাতে পারবে না। আর আমার নসিবে যদি মরণ না থাকে, দুনিয়ার মানুষ চাইলে পরে কেউ কোনো দিন মারতে পারে না। পারে কি বাবা? পারে না। তবে হ্যাঁ, যদি আমি মরে যাই, তাহলে জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর যদি বেঁচে যাই, তাহলে এটাও জানবে মহান আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যা করে ভালো করে না খারাপ করে? বাবজি ভালো করে তো? আপনাদের বিশ্বাস আছে একটু? মন দিয়ে শুনেন, তাহলে একটা ঘটনা, একটা গল্প বলি আপনাদেরকে। আল্লাহ যা করে, আমরা মুখে বলি, সবাই বলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু কেউ আমল করি না। হ্যাঁ, বাস্তব কথা বলছি, কেউ আমল করি না। আল্লাহ যা করে ভালো লেগে করে। কেউ কে যদি অসুখ হয়ে যায়, নিজেকে যদি হয়তো বলছে, কি করবো, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ মনে হয় নিশ্চয়ই ভালো কিছু বুঝেছে। আর অন্য ঝুনা যদি হয়, শালাকে গজব দিয়েছে। বুঝলি? ঠিক করে আছে। এই তো হচ্ছে আল্লাহ যা করে ভালো লেগে করে, কিন্তু আল্লাহ বেশাক ভালো করে, কিন্তু মনের ভিতর অন্তর থেকে ভালো নিয়াতে বলছে না, খারাপ নিয়াতেই বলছে যে আল্লাহ যা করে ভালো লেগে করে। এরকম অনেক মানুষ হয়, বুঝলেন তো? আজকাল আমাদের হয়ে গেছে কি সোশ্যাল মিডিয়া, কিছুই বলতে পারে না, কি করবে? সোশ্যাল মিডিয়াতে নিজে নিজে সব আইডিতে মুফতি নিজে নিজে কিছু একটা লিখে দিচ্ছে। অমুক জন এই করছে, অমুক জন এই করছে, মানে যে যা পারছে শুধু ফেসবুকে শুধু লিখে দিলাম, বাস দায়িত্ব শেষ। আর কোনো খালাস নাই। কোনো মানুষ মারা যাচ্ছে, কোনো আলিম মাওলানা, তখন বলছে ইনি চলে যাওয়াতে পুরো জগৎ চলে গেলেন, খুব শোকাহত রয়েছি, খুব দুঃখ পেয়েছি মনে। সত্যি আমার ওস্তাদ ছিলেন, আমি খুব দুঃখিত হলাম। আবে এখন দুঃখিত বলছি, হুজুর যখন ওষুধ কেনার লেগে বলছিল আমার ৫,০০০ টাকা দরকার, তখন কই বেরোয়নি? জালসা তো করছো, ইনকাম তো করছো, ওই তখন বলতে পারলো না যে হুজুর আমি দিচ্ছি আপনাকে ৫,০০০ টাকা, কে আমি দিচ্ছি ২,০০০ টাকা, তখন বেরোই না। আর সাইডে বলছে দুঃখিত, খুব দুঃখ লাগছে। ওগুলো দুঃখ হলো তো? এই তো হচ্ছে আমাদের অবস্থা। কেউ কাউকে যদি পেশেন্টকে দেখতে যাচ্ছে, তো কলা নিয়ে যাচ্ছে বা যা কোনো জিনিস দিচ্ছে, তো সেলফি। একটা কলা ৪ জনা ধরে এমনি করে সেলফি তুলছে। কলা কি এত ভারী যে ৪ জন লাগছে ধরতে? রাখুক ভাই, হ্যাঁ, যে যে দান করবেন ইনশাল্লাহ দিয়ে যাবে। যদি বাড়ি চলে যান তাহলে দিয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, ইনশাল্লাহ। এখানে দিক থেকে ৫০০ করে ১,৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। আর যদি মনে করেন বাড়ি যাবো না, তাহলে চুপ করেন, লাস্টে বেলায় যা পারবেন আপনারা দিবেন। আমি অত বিহায়া নই, আমি কালেকশন বক্তাও নই যে আপনাদেরকে বারবার বিরক্ত করবো। এই দেন গো দেন গো দেন গো ও বলবো না, হয়তো ৫-৬ বার বলবো, জি জি, হ্যাঁ, কিন্তু বেশি বিরক্ত করবো না। যাক, একটু মন দিয়ে শুনেন মা বোন, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি বলেন তো বলবো। ওরে খুব সুন্দর, যতক্ষণ বলবো মূল্যবান কথা বলবো। আমি ফাঁকিবাজি বলবি না, এদিক সেদিক করে টাইম কাটি না, আর তাড়াতাড়ি করে বলি, বুঝতে পারছেন তো? চিন্তা করার কারণ নেই। কেউ কেউ বলছে একটু গজল গুলো বলেন, কেন গজল বলবো?
2 ঘন্টা 1 ঘন্টা বক্তব্যতে যদি 10টা গজলই বলবো, তো 10টা গজল যদি বড় বড় করে বলি 5 মিনিট 7 মিনিট করে, তো ওখানেই তো 50 মিনিট খাবে, তো ওয়াজ করবো কখন? হ্যাঁ, এইগুলো আমাদের অভ্যাস। আমি কিছু কিছু কথা বলি তো মৌলবীরা বক্তাগুলো রেগে যায় কিছু কিছু, আমি কেন বলবো না বলেন? আয়াত পড়ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর বেটা কারবালার জীবনী হচ্ছে। হ্যাঁ, ইমাম হুসাইন আমার কারবালার ময়দানে সরজমিনে আছেন, ওই ঘটনা বলতে বলতে মায়ামিনা কান্দে হারে মায়ামিনা, কোন দিক থেকে কোন গজল চলে গেল বুঝলেন? মানে বিয়ের বাড়িতে মরার কাঁদন কাঁদছে, আর মরার বাড়িতে বিয়ের গীত গাইছে, এই হচ্ছে অবস্থা। তো যাক যাক, তো ওরকম নয়, আপনাদেরকে টাইম পাস করবো না, মূল্যবান কথা বলবো। মন দিয়ে শুনুন, তবে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যা করে কিসের জন্য? ভালোর জন্য করে। আচ্ছা বলুন তো দেখি, মা বোন তোমরাও মন দিয়ে শুনবে, তোমরাও বলো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আবার কোনো যদি বয়স্ক মা থাকতে জুয়ান ছেলে মরে যায়, তখন তোমরাও বলো আল্লাহর কি বিচার নয়, কেমন হলো বুড়া মা থাকতে জুয়ান ছেলেকে তুলে নিল, এই কথা বলো তোমরা। আস্তাগফিরুল্লাহ, এরকম করো না, মন দিয়ে শোনো, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে কেমন করে? খাইরাউ আশা আন তাকরাহু খাইরাউ ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি মনে করছো যে এই জিনিসটাকে তোমার জন্য ভালোই রয়েছে, অথচ ওর মধ্যে আমি আল্লাহ খারাপ লিখে রেখেছি। আর যেই জিনিসটাকে তুমি খারাপ মনে করছো, অথচ দেখা গেল ওর মধ্যেই আমি আল্লাহ ভালাই লিখে রেখেছি। আল্লাহু ইয়ালামু, আমার আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না। তবে এইটুকু মনে রাখো, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। আসুন বলেই দি গল্পটা। সওদাগর বাদশা, ও মুসলমান, তার গোলাম ছিল কর্মচারী, সেও মুসলমান, দুজনেই মুসলমান। কিন্তু সওদাগরের চাইতে গোলামের ঈমান ছিল মজবুত, টাটকা ঈমান মজবুত ছিল। গরিব হতে পারে কিন্তু ঈমান মজবুত ছিল। আমরা যেমন তাসবিহ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই গোলামটা শুধু একটাই কথা বলতো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, বারবার শুধু এই তাসবিহ করতো। হঠাৎ করে করলো কি, একদিন সওদাগর বাদশা বলল, গোলাম রে দেখ আমার আঙুলে কি হয়ে গিয়েছে, কালো কালো মনে হচ্ছে, পোকায় কামড়িয়ে দিয়েছে। গোলাম বলছে, দেখি হুজুর, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কি রাখছে মনে মনে, বুঝলেন? বলছে হেকিম ডেকে নিয়ে আয়। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। ডাকার পরে বলছে, রিজ্জা সওদাগর মশাই, আপনি তো অনেক দেরি করে ফেলেছেন। বলে কি হয়েছে? বলে আঙুল তো এখন এইটুকু বেকার শুধু হয় নাই, পুরো আঙুলে ইনফেকশন ছড়িয়ে গিয়েছে। যদি মনে করেন জীবাণু মুক্ত জীবন যাপন করব, তাহলে শুধু এইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে। গোলাম পাশে বসেছিল, বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এর মেজাজ গরম হচ্ছে, কিন্তু কথাটা তো ঠিকই বলেছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু এর ঈমান কমজোরি বাদশা সওদাগরের রাগ হচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হেকিম কবিরাজ তার আঙুলটাকে কাটা ছিল, এটা করলো কি, আঙুল কেটে দিয়ে ওতে ব্যান্ডেজ লাগিয়ে ঔষধ লাগিয়ে দিয়ে পট্টি করে হেকিম চলে গেল। এবার সওদাগর গোলামকে ডেকে বলছে, গোলাম রে দেখ আমার 5টা আঙুল ছিল, এখন তো 4টে হয়ে গেল রে। তখন ও বলছে, জাহাপানা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে দাঁড়া, ভালো করে না খারাপ করে, কয়েকদিন পর তোকে দেখছি। বাস কয়েকদিন সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে এবার সওদাগর বাদশা বলছে, গোলাম, বলে বলেন জাহাপানা। বলে চল তো, বালা খারায় আর মন টিকছে না, চল একবার শিকার করে আসি জঙ্গলে। বলে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মানে ওর কথাই ছিল এইটাই, বুঝলেন? কথাই ছিল এটাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি মুফতি আলমগীর সাহেব একবার পান্ডুয়া গিয়েছিলাম জালসা করতে। এই মালদা পান্ডুয়া নয়, বর্ধমান পান্ডুয়া, মেমারির পাশে। তো ওখানে জলসা করতে গিয়ে দিনের বেলায় পৌঁছে গেছি। ওই গ্রামে একটা মানুষ মারা গিয়েছে। তো ওই গ্রামে একটা খ্যাপা ছিল, সব সময় একটাই কথা বলতো, কেউ কারো লয়, কেউ কারো লয়, এই কথাই বলে বেড়াতো। এবার আমাদেরকে সবাই বললো, হুজুর আপনারা যখন এসেছেন চলুন জানাজাতে যাবেন। জানাজাতে গেলাম। তো মুফতি আলিমউদ্দিন সাহেবকে বলে, হুজুর আপনি জানাজাটা পড়ান। উনি জানাজাটা পড়াতে যাচ্ছেন, আর এখনো সময় দূর থেকে ওই খ্যাপাটা বলছে, কেউ কারো লয়, কেউ কারো লয় বলতে বলতে আসছে। যাই বলবি সাহেব দাঁড়াও। বলে কি? মুফতি সাহেব শুনকে গেছে, কে রে? তো যাই দাঁড়াও বলবি, জানাজা পড়াবো না। বলে কেন? বলে যে মরেছে আমি তাকে বাঁচিয়ে দিব।
গ্রামের লোক বলছে হুজুর আর কথা বাদ দেন, ও খ্যাপা পাগলা, আপনি জানাজা পড়তে শুরু করুন, অনেক লেট হয়ে গেছে, আপনি জানাজা পড়তে শুরু করুন, ও খ্যাপা, গ্রামের খ্যাপা, ওকে কেউ মানে না, ও বাদ দেন, খ্যাপা লোক, যা ইচ্ছে তাই বলে। হ্যাঁ, তো মুফতি সাহেব একটু চালাক মানুষ, তো বলছে দাঁড়াও না, অনেকক্ষণ তো টাইম ওয়েট করলাম, দেখি খ্যাপা কি বলছে। খ্যাপাটা এলো, যাই কি হয়েছে, বলে দাঁড়াও জানাজা পড়াবা না মলবি বলছে। বলে কি করবি, বলে যে মারা গেছে আমি বাঁচিয়ে দেবো। বলে কই বাঁচা তো দেখি। তো বললে এর ছেলে পিলে কেউ আছে কি, আত্মীয় স্বজন এখানে? বলে হ্যাঁ আছে। বলে ওকে বলো কাউকে শুতে, কাউকে শুয়ে যেতে বলো, আমি এক্ষুনি ওকে বাঁচিয়ে দিচ্ছি। তখন এবার মুফতি সাহেব বলছে বাবু তুমি কি হও, ভাই বোনা ছেলে, একটু এসো সব তো, একটু ঘুমিয়ে দেখো না। না হুজুর না। বলে আরে খ্যাপা মানুষ, কি হবে, বাদ দাও, ওর কথা তো কাজে দিবে না। তো একবার কি বলছে দেখি না, বাঁচাতে পারছে কি, একবার শুয়ে দেখো। না হুজুর আল্লাহর জিনিস, কেউ খ্যাপা পাগলা দুয়া যদি কবুল হয়ে যায় কি করতে, কি হয়ে যাবে। হ্যাঁ, তো তেমনি কেউ এলো না, তখন এবার ওই খ্যাপা বলতে বলতে চলে গেল, কেউ কারো নাই, কেউ কারো নাই। আসলে কথাটা সত্য বলেছে যে কেউ কারো নাই, বুঝলেন। তো তেমনি এই গোলামের মুখে শুধু একটাই কথা ছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সওদাগর বাদশা শিকার করতে গেল, জঙ্গলে শিকার করতে করতে এবার গোলামকে বলছে, গোলাম রে দেখ তো এবার জঙ্গলে। বলে কি দেখবো হুজুর? বলে জঙ্গলের মধ্যে দেখ কুয়া আছে কিনা। জঙ্গলের মাঝখানে একটা কুয়া দেখতে পেল। কুয়া বুঝেন তো, ইঁদারা, হ্যাঁ, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যারাই ছোট আছে ওরাই হবে বুড়ি। হ্যাঁ, যেমনি কলি তেমনি চলি, মানে এক এক জায়গার বলি এক এক জায়গার গালি, তো এটাকে জিজ্ঞেস করে নিতে হয়। কুয়া, কুয়া দেখতে পেল। বাদশা সওদাগর বলছে কুয়ার ভিতর পানি আছে কিনা একবার দেখে নে। যেমন গোলামটা কুয়ার ভিতর পানি আছে কিনা, বলে যেমন উবুড় হয়ে দেখতে যাবে, সওদাগর করেছে কি, তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। যেমন কুয়ায় পড়ে যাওয়া, তবু গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝলেন। তাও বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। এই সওদাগর বলছে যা এবার বুঝবি ছালা ভালো করে না খারাপ করে, কুয়ায় ফেললাম তোকে। শিকার করতে চলে গেল। শিকার করতে করতে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে। সওদাগর চিন্তা করলো রাত্রি তো এখন হয়ে গেছে, এখন যদি রাত্রি বেলায় বেরিয়ে যায়, জঙ্গলের রাস্তা কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়, কোন রাস্তা দিয়ে কোন দিকে চলে যাব। তার মানে একটা কাজ করা যাক, কোন রকম রাত্রিটা জঙ্গলের মধ্যে কাটাই, সকাল হলে পরেই বেরিয়ে পড়ব, এই নিয়ত করে বাদশা সওদাগর ঘোড়াটাকে গাছের গোড়ায় বেঁধে দিয়ে গাছের উপরে উঠে গেল। আর ওই সময় কিছু ডাকাতের দল আসতেছিল জঙ্গলের রাস্তা দিয়ে, ওদের সামনে ঘোড়া দেখতে পেল। যেমন ঘোড়া দেখতে পাওয়া, কেউ বলছে দেখ রে দেখ, কার বাড়ি থেকে ঘোড়া ছুটে পালিয়ে এসেছে, আবার কেউ বলছে হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে। এক একজন এক এক রকম কথা বলছে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে তোরা চুপ কর। বলে কি হলো? বলে এই ঘোড়া হারিয়েও যায়নি, এই ঘোড়া পালিয়েও আসেনি, যদি পালিয়ে আসতো আর হারিয়ে যদি যেত তাহলে গাছের গোড়ায় বাঁধা কেন? বাঁধা কেন? বাঁধা রয়েছে মানে নিশ্চয়ই কেউ আছে। দেখ খোঁজ করে, চারিদিকে লাইট মারে দেখছে কেউ কোথাও নাই। উপরে যখন লাইট মারছে দেখছে সাদা ধবধবে মানুষ, সওদাগর মানুষ, তো বসে আছে গাছের উপরে। যেমন যাই নাম গাছ থেকে, কোন রকম ভাবে গাছ থেকে ওকে নামানো হলো। নামানো হচ্ছে, গাছ থেকে নামানো হলো। নামানোর পরে এবার করলোটা কি? তখন বাদশা সওদাগরকে নামানোর পরে ডাকাতের দল জিজ্ঞাসা করে, এই এখানে কি করছিস, কি করছিস এখানে রাত্রেবেলায়? বলে আর বলেন না বাবজি, শিকার করতে এসেছিলাম জঙ্গলে, রাস্তা হারিয়ে ফেলেছি, তাই মনে মনে করলাম যে কোনো রকম রাত্রিটা জঙ্গলে কাটাই, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন ডাকাতের দল বলছে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে চল আমাদের রাজার দরবারে। বলে কেন? বলে তোকে নিয়ে যাবো। বলে কেন নিয়ে যাবে? বলে তোকে জবাই করবো, জবাই করবো, চল। মানে আমাদের যেমন কুরবানি হয়, সনাতন ভাইয়ের যেমন পাঠা বলি দেয় হিন্দু ভাইরা, তেমনি ওই রাজার আমলে ওরা মানুষ বলি দিত। এরা আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে, এত সুন্দর বলি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি রে, রাজা আমাদের খুশি হবে, আনন্দিত হবে বলে আনন্দ করতে করতে নিয়ে রাজ দরবারে হাজির করা হলো। রাজা দেখে খুশি হলো, বলে এখন তো রাত্রি হয়ে গেছে, একে কয়েদখানায় ভরে রেখে দে, সকাল হওয়ার পরে একে জবাই করা হবে।
বলে ঠিক আছে। রাত্রি কোনো রকম কেটে গেল। সকাল হওয়ার পরে এবার রাজা হুকুম করলো, যাকে তোরা ধরে এনেছি একে জেলখানা থেকে বের করে ভালো করে তেল পানি দিয়ে দে। একে তেল মাখানো হলো, বলে গোসল দিয়ে দে। একে ভালো করে গোসল দিয়ে দেওয়া হলো। রাত পার পর রাজা বলছে, আমরা তো দেখেই তো ভালো মনে হচ্ছে, তবু মনে সন্দেহ রেখে লাভ কি? একবার ভালো করে চেক করে দেখ এর মধ্যে কোনো জায়গায় খুঁত আছে কিনা। কর্মচারীরা বলে, হুজুর এত সুন্দর সবার সঠান দেহ, এত সুন্দর মোটা সোটা জিনিস কেন খুঁত থাকবে? বলে আমিও তো দেখতে পাচ্ছি এর মধ্যে খুঁত নেই, তবু একবার সন্দেহ রেখে লাভ কি? একবার চেক করে দেখ এর মধ্যে খুঁত আছে কিনা। আমাদের যেমন খুঁত থাকলে কুরবানি হয় না, ওদের তেমনি খুঁত থাকলে জবাই দেবে না। একে একবার ভালো করে চেক কর। কর্মচারীরা মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লেগেছে, চেক করতে করতে দেখছে হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই গো, বলে কি হয়েছে রে? বলে আমরা যাকে ধরে এনেছি আপনি কি জানেন? বলে কি হয়েছে? বলে এর তো অন্য হাতে 5টা আঙুল আছে, একটা হাতে 4টি আঙুল। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে এর আঙুলটা কাটা রয়েছে। বাদশা রাজা জিজ্ঞাসা করে, জন্মগত না কিছুদিন হলো? তখন কর্মচারীরা বলছে, হুজুর জন্মগত কাটা নয়, মনে হচ্ছে রিসেন্ট কিছুদিন হলো কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কতটুকু কাটা? 1 ইঞ্চি না 2 ইঞ্চি? বলে 1 ইঞ্চি 2 ইঞ্চি নয়, পুরো আঙুলটাই কাটা রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত বড় যখন খুঁত আছে একে জবাই করা যাবে না, বের করে দে। যেমন লাত মেরে সওদাগরকে বের করে দিল, জমিনে উবুড় হয়ে কান্না করে আর নিজের মনে মনে বলে, রব্বুল আলামিন, মাবুদ গো, আমার গোলাম বলেছিল আমার আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি সেদিন রাগান্বিত হয়েছিলাম, আজকে বুঝতে পারলাম আজ যদি আঙুল কাটা না থাকতো আমি কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল। ওরে একটু আঙুল কেন, যদি পুরো হাতটাই কাটা ছিল অনেক আগেই আমি ছাড়া পেয়ে যেতাম। যাই দেখি আমার গোলাম যেটা বলেছিল বারহাক সত্য কথা, দেখি আমার গোলামটা বেঁচে আছে না মরে গেছে। এই বলে জঙ্গলের দিকে গেল। জঙ্গলে গিয়ে ওই কুয়া দেখতে পেল। কুয়া দেখতে পেল, কুয়া দেখতে পাওয়ার পর উপর থেকে চেঁচাচ্ছে, এই গোলাম বেঁচে আছিস না মরে গেছিস? তো কুয়ার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, যা পান আমি বেঁচে আছি, আমাকে উঠান কোনো রকম ভাবে, উঠান। ওকে উঠানো, ঘোড়ার লাগাম দিয়ে হোক দড়ি দিয়ে হোক কোনো রকম ভাবে কুয়ার ভিতর থেকে উঠানো হলো। উঠানোর পরে এবার রাজা বলছে, গোলাম রে, বলে কি? বলে আমি শিক্ষা পেয়ে গেছি রে। বলে কি শিক্ষা পেলেন আপনি? শিক্ষা পেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকর। হ্যাঁ, বলে শিক্ষা পেয়েছেন? বলে হ্যাঁ। বলে কি শিক্ষা পেলেন? আর বলিস না, তোকে তো কুয়ায় ফেলে আমি চলে গেছিলাম শিকার করতে, সন্ধে হয়ে গেছিল জানিস, রাত কাটাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে নিয়ে গেছিল রাজার দরবারে, ওর মা জবাই করতো। ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল রে, নইলে আজকে তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। আমি শিক্ষা পেয়ে গেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু মনে একটা প্রশ্ন জাগছে। বলে কি? আবার মনে কিন্তু আপনার আছে? বলে হ্যাঁ। বলে কি? বলে তোকে যে কুয়াতে ফেললাম আর তুই তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কুয়াতে ভালো মন্দ কি এমন জিনিস দেখতে পেলি তুই? হ্যাঁ, আর তেমনি গোলাম রাগান্বিত হয়ে গেছে। বাদশা মশাই, এরই লাগে আল্লাহর রাসূল বলেছিলেন, শোনো, একটা বড় লোক মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনাই যদি ইবাদত করতে থাকে, মাইকানে ডিস্টার্ব হয়ে ভাই, হ্যাঁ একবার যাচ্ছে একবার আসছে, এরকম যেন হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? একটা বড় লোক মানুষ আর একটা গরিব মানুষ সমানভাবে যদি দুজনা ইবাদত করে, তবু বড় লোকটা 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বুঝলেন? সমস্ত নবী জান্নাতে যাবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পৃথিবীর বাদশা করেছিলেন। সমস্ত কিছু হিসাব দিতে দিতে অন্যান্য নবীগণদের হিসাব দেওয়া হয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। ইনি সবার লাস্টে জান্নাতে যাবেন। তো বুঝতে পারলেন তো, মানুষ হচ্ছে নিয়ম। আমরা দুনিয়াবি ধন দৌলতের মায়ায় পড়ে কিছু না কিছু প্রবলেম হয়, এটা নবীদের জন্য নয়, আমাদের জন্য বলছি। তাই গোলামটা বলছে, বাদশা মশাই, আপনি এত বড় ধাক্কা খাওয়ার পরেও পাক্কা হতে পারলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না। বলে কেন? বলে আজ যদি আপনার জায়গায় আমি হতাম, এত বড় শিক্ষা পাওয়ার পরে পাক্কা হয়ে যেতাম, আর কখনো কিন্তু মনে প্রশ্ন করতাম না। বলে কেন রে? তুই আগে বেশি কথা বলিস না, আগে ভালো করে বল, কুয়ার মধ্যে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি? বলে আর বলবেন না, আমি কুয়ার মধ্যে
যতক্ষণ ছিলাম কত কষ্টে ছিলাম আমি জানি আর আমার আল্লাহ জানে, অন্য কেউ জানে না। মশার কামড় পোকার কামড়ে জর্জরিত হয়ে গেছি জাহাপানা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে এত কষ্টে যখন ছিলি তাহলে কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে বাদশা রে, এই লেগেই বলি আমি গোলাম হতে পারি, ঈমানের দিক থেকে আপনার থেকে পাক্কা আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে একবার খুলে বল, আমার যে আঙুল কাটা ছিল বলে জবাই হলাম না, আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু তুই কুয়াতে পড়লি তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা কেন বললি বল? তখন গোলাম বলছে এই কানা বাদশা একবার মন দিয়ে শোনো, তোমার মতন বেয়াক্কেল আর অন্য কেউ নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে বেশি বড় বড় কথা বলিস না, আগে বল কেন তুই বললি? বলে বাদশা মশাই শুনুন, আপনি আমি দুজনেই শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম। বলে আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন? বলে হ্যাঁ ফেলেছিলাম। দুজনাই একসঙ্গে একই কাণ্ড হতো, সন্ধে লেগে গেছিল বলে আপনি বেরোলেন না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে রাত্রিটা জঙ্গলের মধ্যে কাটাচ্ছিলেন? বলে হ্যাঁ কাটাচ্ছিলাম। আপনার সঙ্গে আমি থাকলে আমাকেও জঙ্গলে রাত কাটাতে হতো? বললে হ্যাঁ হতো। আপনাকে ডাকাতের দলরা ধরে নিয়ে গেল? বলে হ্যাঁ নিয়ে গেল। বলে আমি তো ওদের বাপ নই যে আমাকে ছেড়ে দিত, আপনার সঙ্গে থাকলে আমাকেও তো ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে কুয়ায় ফেলেছিলেন, এরই লেগেই বলি আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। বুঝলেন? দুনিয়ার মানুষ কেউ বুঝতে পারেনি আর পারবে না, কিন্তু আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাই আমার বল আলেমরা বলতে আছেন শোনো, তোমরা আমাকে যদি মেরে দাও তবু জানবো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর যদি আমরা বেঁচে যাই তবু জানবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু যে ইসলাম প্রচার করতে লেগেছি তোমাদের দাবানলে পড়ে কোনোদিন পিছপা হব না, যতদিন বেঁচে থাকবো ইসলামের বাণী আমরা প্রচার করতে থাকবো। এখান থেকে বলছিলাম, আগে বলবো তো না ছেড়ে দেবো? বলে বলবো? কারা কারা শুনবেন না হাত উঠান? শুনবেন না? জি হ্যাঁ, আপনাদের জাজবা ভালো তো। হ্যাঁ, আসলে জোশে পড়ে হুঁশ খেয়ে যায়, মানুষ হয়ে গেছে তালকানা। বুঝলেন? সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায় অটোমেটিক। এরকম হয় বহু জায়গায়। বুঝলেন? তো আসলে শুনতে কম পেলে যা হয় মানুষ, কিন্তু আসলে শুনতে আপনারা ঠিকই পান, কিন্তু ওই যে ধ্যান থাকে অন্যদিকে, ওই কথাটাই বুঝতে পারছেন। বুঝলেন? তো যাই হোক, তো ইনশাআল্লাহ আপনারা ভালো মানুষ, তার জন্য না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সোনামুখী। আপনারা তো সর্বশ্রেষ্ঠ মানুষ। বুঝলেন? তো তবে ওই রকম ভালো হয়েন না, আপনারা যেমন হবে ছেলে পিলে সেরকমই হবে। বুঝলেন? তো আজকাল আমাদের ছেলেরা মানুষ হচ্ছে না, যুবকরা মানুষ হচ্ছে না। কেন? কারণ আমাদের অধিকাংশ যুবক ছেলেরা তো নেশায় অগ্রস্ত হয়ে গেছে, নেশায় ব্যস্ত। হিরোইন আর তামাক আর এটা আর সেটা, শুধু নেশাতেই ব্যস্ত। বলছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ওবে ফেরেশতারা বলছে শুধু একবার মরো, কি শাখা শেখবো সেদিন বুঝে নিয়ে তোমার ফুর্তি বের করে দিব। নেশাতে ব্যস্ত। হ্যাঁ গো, শুধু নেশায় ব্যস্ত, গার্জেনের কথা শুনে না। এই জন্য আজকাল ছেলেরাও সেরকম তৈরি হচ্ছে না। বুঝলেন? এক লোক বলছে হুজুর, বলে কি আমার ছেলেকে জানলা কি বুদ্ধি দিয়েছে? বলে কি বুদ্ধি দিয়েছে? প্রত্যেক দিন আমি পেশাব ফিরতে যাই তো লোটা নিয়ে যাই, পানি নিয়ে যাই, তো সেদিনকে বাথরুমে একটা কোটোতে পানি ছিল, বলে বদনা নিয়ে যাইনি, তো ছোট ছেলেকে আমার গো ওই বদনাতে পানি করে নিয়ে পেটের উপর এমনি এমনি করে নিয়ে আমাকে বাথরুমে রেখে দিয়ে এলো। মানে জানে যে আব্বা বাথরুমে পেশাব ফিরতে গেলে পরে পানি নেয়। হ্যাঁ, কত বুদ্ধি দেখুন। বলে হ্যাঁ সে তো হবে। আর একজনা বলছে আমার ছোট ছেলেকে আল্লাহ যে কি বানাবে গো হুজুর, আল্লাহ যে কি তৈরি করবে। বলে কি তৈরি করবে? আর বলেন না, চরম বুদ্ধি আমার ছোট ছেলে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কিরকম বুদ্ধি? আর বলেন না, আমি মাঠে লাঙল নিয়ে গেছিলাম, বাড়িতে বিড়ির বান্ডিলটা ফেলে চলে গেছি, তো আমার সেই ছেলে বিড়িটাকে দিয়ে আমাকে মাঠে দিয়ে আসছে। বুঝলি? তাহলে কোনো ব্যাপার না, এখন তুমি এক বান্ডিল খাচ্ছ, তোমার ছেলে দু বান্ডিল খাবে, এটাই হচ্ছে নিয়ম। বুঝলে? এরই লেগে তো বলে দাড়ি মুंडवाए मुंह छुड़ाए औरत जैसी शक्ल बनाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है, राज शरीयत तुमको नभाए औरों की चलन निभाए, तुम्हें क्या हो